আসসালামু আলাইকুম। আজকে আমাদের কথা বলার আলোচনার বিষয় অন্যরকম একটু। কারণ হচ্ছে শুরুতেই ভিডিওতে যে ব্যক্তিকে আপনারা চা বিক্রি করতে দেখলেন, তাকে দেখে আমার মনে হঠাৎ করে একটা প্রশ্ন জাগলো যে আসলে চা বিক্রি করেও কি লাইফ লিড করা সম্ভব? তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে টেকনিক্যালি জিজ্ঞেস করলাম যে আপনার কত কেজি দুধ লাগে প্রতিদিন? তো উনি বলল যে আসলে উনার প্রতিদিন আগে হচ্ছে ২ মণ করে দুধ লাগতো। তাহলে একটা ক্যালকুলেশন করা যাক যে ১ কাপ চায়ে যদি তিনি হচ্ছে আ ৫০ গ্রাম করে যদি দেয়, সেক্ষেত্রে আমরা ১ কেজিতে মোটামুটি ২০ কাপ চা হচ্ছে। তাহলে এরকম ২ মণ মানে ৮০ কেজি। ১ কেজিতে যদি ২০ কাপ হয়, তাহলে এরকম আমাদের ২ মণে মোটামুটি ১ মণে হচ্ছে ৮০০ কাপ আর হচ্ছে ২ মণে তাহলে হচ্ছে আমাদের ১৬০০ কাপ। তাহলে প্রত্যেক কাপের চায়ের দাম দুধ চায়ের মেবি দাম হচ্ছে ৳৮ বা ৳১০ এরকম করে নিলেও তার গড়ে প্রতিদিন আয় হচ্ছে ১০-১২ সর্বনিম্ন ধরতে গেলেও। এটা তো শুধু গেল দুধ চায়ের হিসাব। তার আশেপাশে তো অন্যান্য লাল চা বা এই জাতীয় চা বিক্রি হয়। তার মানে দিনে তাহলে গড়ে মোটামুটি সে ১৬০০ থেকে ১৭০০ বা তারও বেশি ১৮০০ কাপ চা বিক্রি করে। তা ১৮০০ কাপ চা সে যদি বিক্রি করে, তার যদি প্রতিদিনের আয় যদি ১২,০০০ থেকে ১৩,০০০ বা সামথিং ১৫,০০০ই হয়, প্রতিদিনের ইনকাম যদি সেটা হয়, তাহলে একজন সরকারি চাকরির তার বেতন তার ধারে কাছেও না। তো যার জন্য আসলে মনে হইলো যে আসলে আমরা কিসের জন্য এত পরিশ্রম করতেছি। আমি এমন বলতেছি না যে আবার পড়াশোনা ছেড়ে দিয়ে চায়ের দোকান দেই সব মিলে। এমন না বিষয়টা। জাস্ট আমরা দৈনন্দিন জীবনে দেখতে চাচ্ছিলাম যে চাইলে একজন মানুষ চা বিক্রি করেও সফলতা অর্জন করতে পারে আরকি। যেখানে বিসিএস ক্যাডার হইতে একজন তরুণকে পড়তে হয় ৩ থেকে ৫ বছর। তাকে পড়তে হয় বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে ফিজিক্স, ম্যাথ, বাংলা সাহিত্য যা হয়তো ভবিষ্যতে ব্যবহারও করবে না। এটাই বাস্তব। তবুও সে পড়ে দিনের পর দিন পড়েই যায়। কারণ সমাজ বলে তুমি বিসিএস ক্যাডার হলে তবেই তুমি সম্মানযোগ্য। আর চা বিক্রেতা হয়তো সে সম্মানটা পায় না, কিন্তু সে দিন শেষে নিজের ঘামে খাওয়া মানুষ। আর বিসিএস পরীক্ষার্থী সমাজে সম্মান পায়, কিন্তু তার ঘুম কেটে যায় পরীক্ষার ভয়ে। এজন্য আমি মনে করি যে আমাদের স্টুডেন্ট অবস্থায় আমাদের আসলে উদ্যোক্তা হওয়া উচিত। আমি যেটা মনে করি আরকি। কারণ হচ্ছে উদ্যোক্তা হইলে এখন থেকেই কিছু না কিছু আসলে হয়ে উঠবে আরকি। চাকরি করার পাশাপাশি আমরা যদি কিছু করতে পারি, তাহলে সেটা তো আমাদের জন্যই ভালো। তো আমরা আসলে স্টুডেন্ট অবস্থায় আমাদের আসলে ইনকামের সোর্স বলতে আমরা ওই টিউশনিটাকেই বুঝি আরকি। তো আমার আসলে এত আক্ষেপের কারণ হচ্ছে আমি আসলে আজকে টিউশনে যাওয়ার পরে যখন বেতনটা পাই, বেতন পাওয়ার পরে ১ম এ ভালো লাগলো। ভালো লাগার পরে যখন চা খেতে আসলাম, চা খাওয়া আসার পরে উনার যখন ক্যালকুলেশনটা মাথার মাঝে ঘুরপাক খাচ্ছিল, তখন আসলে মন খারাপ হয়ে গেছে আরকি। তো আসলে ভিডিওর শেষে আমি আমার আসলে ইনকামটা দেখাইছি যে আসলে আমি ১ মাস পড়ায় আসলে কত টাকা পাইছি। আর সে আসলে একদিনে কত টাকা ইনকাম করে। তো আসলে এইজন্য আসলে এত কিছু বলা, এটা আসলে অন্য কোনো কারণ ছিল না। ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা শেষ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আরো এরকম কোনো ঘটনা পাইলে অবশ্যই শেয়ার করব। থ্যাংক ইউ।